আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বু এই যে মা বাবা বহু প্রতীক্ষার পর আজকে সেই দিন। আজ আমাদের কনিলিয়ান হসপিটালে ভর্তি হওয়ার দিন। তো আজকে ছিল 16ই মার্চ। আজকের দিনই হচ্ছে আমাকে কনিলিয়ান হসপিটালে ভর্তি হতে বলেছে, যে কারণে আমরা একদম সকাল 6টা বাজে বের হয়ে পড়লাম, কারণ আমাদেরকে সকাল 7টার দিকে হসপিটালে যেন আমরা উপস্থিত থাকি সেটা বলে দেওয়া হয়েছে। তো যখন আমরা বের হলাম তখন দেখছি সূর্য মাত্র উঠছে। যেহেতু শীতের দিন, সূর্য একটু দেরি করেই উঠে। এই যে সূর্য উঠছে আর আমরাও রওনা দিয়ে দিলাম। যদিও মনটা অনেক খারাপ, কারণ বড়বাবুটাকে সাথী আপুর কাছে রেখে এখন আরেকজনকে পৃথিবীর আলো দেখানোর জন্য হসপিটালে যাচ্ছি। আপু অনেক দায়িত্ব পান, একটু পর পর আমাকে ভিডিও ফোন দিয়ে দেখাচ্ছিল মারিয়াম কি করছে, কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, সব কিছু। এই তো বাসার খুব কাছেই এই হসপিটালটা, তাই খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম। আজকে আপনাদের সাথে আমি আমার নিজস্ব অনেক অনেক অভিজ্ঞতা শেয়ার করব। আমি যখন বাংলাদেশে আমার বাবু হয় তখন একটা আপুকে দেখেছি কি জার্মান থেকে বাংলাদেশে এসে বাচ্চা ডেলিভারি করছে। আমরা তো দেখে অবাক হয়ে গেছি যে বিদেশ থেকে কেউ দেশে এসে বেবি ডেলিভারি করে বা বাচ্চা জন্ম দেয়। বাট এখন বিদেশে বসে যখন আমি নিজেই আসি তখন আমি বুঝতেছি আসলে কেন এখানে আপনার ইচ্ছে মতন কোনো কিছুই হবে না। আমার সাথে কি হয়েছিল সেটা কি আর বলবো। যাই হোক, আমি এই তো এখানে আসার পর আমার সব ডকুমেন্ট সব কিছু এই আপুটা রেডি করছিল। তো আমাকে টানা 2 দিন, মানে 16 তারিখ 17 তারিখ ওরা প্রচুর পরিমাণে কি বলবো মানে নর্মালের জন্য ট্রাই করছে। এতে আমার যে কী পরিমাণে শরীরের ক্ষতি হয়েছে বা কতটা কষ্ট পেয়েছি সেটা আমিই জানি। বাট শেষ পর্যন্ত গিয়ে আর নর্মালি ওরা করতে পারেনি, পরে সিজারেরই লাগছে। অথচ ওই 2টা দিন আমার জীবনের উপর থেকে আর কি মানে এত পরিমাণে কষ্ট আমি আমার লাইফে পাইনি, এরকম একটা অবস্থা। এই তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা আমার মানে বেবির প্রেশার টেশার মনিটরিং করার জন্য নিয়ে আসলো। তো এখানে মনিটরিং রুমে ছিলাম তো কিছুক্ষণ। আমি একদম মানে এখানকার নিজস্ব সব অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। ওইখানে বাবুর পাপা ওয়েট করছে আর এদিকে মনিটরিং হচ্ছে। যাই হোক, এরপর আমাদের যেটা আর কি রুম দিয়েছে বাবু হওয়ার পরে, যে রুমে আমরা থাকবো, এই রুমটা দেখার জন্য চলে আসলাম। এই যে এটা ছিল আমার বেড, সাইডে একটা কর্নারে একটা বক্স ছিল আর ছিল চেয়ার, মানে এটা সেটা রাখার জন্য, চেয়ারের মধ্যে বাবুর পাপা বসার জন্য। আর এই সাইডে আলমারি ছিল। এখানে ওর পাপা আমাকে বলতেছিল যে এই যে আলমারির মধ্যে তোমার ব্যাগ টলি এগুলো সব কিছু রেখে দিয়েছি। আর এই সাইডে ছিল হচ্ছে ওয়াশরুম, এই যে গোসল করার ব্যবস্থাও আছে। যাই হোক, এই তো ছোটোখাটো একটা কেবিন, সব কিছু মিলিয়ে ভালোই ছিল। তো এখানে আসার পরে আমার টেনশনে কেন জানি আরও বেশি করে ঠান্ডা লাগতেছিল, আমি নিজেও জানি না, মানে অটোমেটিক টেনশনে। কারণ এর আগে তো আমার মারিয়াম সিজারে হয়েছে 7 মাসে, আর এখন নর্মালের কথা শুনে অটোমেটিক কেন জানি একটু ঠান্ডা লাগতেছিল, মানে হাত পা সব কিছু ছেড়ে দিচ্ছিলো, এরকম একটা অবস্থা। যাই হোক, এই তো এখানে ডাক্তারদের সাথে পরিচয় হচ্ছিলাম, তাদের সাথে কথা বলতেছিলাম। তো তারা বলতেছিল যে এরপর আর কি আমাকে নিবে ডেলিভারি রুমে বা কী আসে বিষয় সব কিছু দেখাচ্ছিল, কেবিন টেবিন অ্যান্ড এভরিথিং। যাই হোক, ওনাদের সাথে পরিচয় হওয়া শেষ। অপেক্ষা করতেছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার পাখিটাকে সুস্থ রাখে। আরেকটা বাচ্চা জানি সাথী আপুর কাছে সেভ আছে আলহামদুলিল্লাহ, তারপরও টেনশন লাগতেছে ওর জন্য। টেনশন লাগবে না। এখানে একটা জিনিস ভালো লাগে কি, ওরা কিছুক্ষণ পর পর এসে এইভাবে ক্লিন করে। যাই হোক, এরপরে হচ্ছে আমাকে নাস্তা দিয়েছিল, চা আর হচ্ছে 2টো বিস্কিট। এই তো তো এগুলা আমাকে এখন খেয়ে নিতে বসে। আবার মনিটরিং রুমে চলে আসছি।
এখানে আমরা মনিটরিং করতেছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু খেয়ে দেখো, আমি তো খেতে পারছি না। তো আমার কিছু করার নেই, তারা বলতেছিল যে আমার যেহেতু ডায়াবেটিস আছে তো এগুলোই খাইতে হবে আর কি, এই অবস্থা। আর বাসা থেকে খাবার আনাও নিষেধ, বাড়ি থেকে এনেও খেতে পারবো না, এই একটা অবস্থা। তো আমি একটু চেষ্টা করছিলাম খাওয়ার জন্য, কিন্তু এই টোস্ট আর এই চা দুটার একটা আমি কোনোভাবেই খেতে পারছিলাম না। এই তো এখানে মনিটরিং করা শেষ, এখন আমাকে আমার রুমে গিয়ে একটু রেস্ট করতে বললো। আর এরপরে এই আপুটা এসে আমার খাবারের মেনুগুলোকে সেট করে নিচ্ছিল। বলছিলাম যে আমি মুসলমান আর কি কি খাবো না খাবো সব কিছু। যাই হোক, এরপরে আমাকে আবার লাঞ্চের জন্য দিয়েছে, ওটা চিকেন ছিল আর ছিল হচ্ছে গাজর সেদ্ধ, আর এটা এক ধরনের পাস্তা, বাট এটা কোনোটাই আমি খাইতে পারি নাই। যাই হোক, এরপর হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে বলছে, এরপর আবার মনিটর রুমে চলে আসলাম। এখানে আবার চলতেছে বাচ্চার হাট, বিরিয়ানি, এভরিথিং সব কিছু। তো আমি খেতে পারছি না দেখে আপনাদের ভাই আমার জন্য গিয়ে আবার হচ্ছে এই যে পিৎজা নিয়ে আসছে, কারণ ওদের খাবারগুলো আসলে কোনোভাবেই আমি খেতে পারতেছিলাম না, এই একটা অবস্থা। যাই হোক, এরপর আবার আমি আমার রুমে এসেছি, রেস্ট নিচ্ছিলাম। বা এর মধ্যে আমাকে হচ্ছে যেন পেন উঠে এরকম কিছু ওর মানে মেডিসিন দিয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে, যাতে করে খুবই খারাপ অবস্থা। এরপর এই যে আমাদের আবার রাতের খাবার চলে এসেছে, দেখাচ্ছি আমি। এখানে ছিল একটা পাস্তা আর ছিল গাজর সেদ্ধ। কিছু করার নেই, এগুলোই আপাতত ভালো না লাগলেও খেতে হবে। তো আপনাদের ভাইয়াকে হচ্ছে রাত 9টা পর্যন্ত থাকতে দিয়েছে, তারপর সে চলে যেত, আমি একাই ছিলাম। এখন পরের দিন সকালবেলা চলে আসলাম লেবার রুমে। এই দিনটা আমি কখনো ভুলবো না, এত পরিমাণে কষ্ট আমি পেয়েছি। মানে 2টা দিন ওরা নর্মালের জন্য ট্রাই করছে, বাট আনফর্চুনেটলি হয়নি। কিন্তু শুধু শুধু আমাকে কষ্ট দেওয়া হয়েছে। আমি বারবার করে বলতেছিলাম যে আমাকে সিজার রুমে নিয়ে যাওয়ার জন্য, বাট ওরা শুনতেছিল না। তাদের ভাইয়া বলতেছিল আমার এত পরিমাণে কষ্ট দেখে, সেগুলো আসলে এখানে বলা সম্ভব না বা বোঝানো সম্ভব না যে কী পরিমাণে কষ্টটা পেয়েছি। এরপর চলে আসলো আমার খাবার। তো ওদের খাবার দাবার তো আমি কোনোভাবেই খেতে পারিনি। তারপরও হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য লেমনে যে চাটা ওইটা এনেছে, আর সে আমাকে এটা সেটা বলে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করছে। তারপর একটা আপু আমাকে হচ্ছে নিয়ে আসলো এই রুমে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে এগুলো করার জন্য, তারপর হট ওয়াটার আছে। তো এত কিছু করলাম, সব কিছুই করছি যা যা বলছে এভরিথিং, বাট কোনো কিছুতেই কিছু হয়নি। আর এটা হচ্ছে সিজার রুম, আর সব কিছু আমাকে দেখাচ্ছিল। হাঁটতে বলতেছিল, একদিকে প্রচণ্ড ব্যথা, তার মধ্যে হাঁটতেছিলাম, আবার এক্সারসাইজও করতেছিলাম, যা বলতেছিল সব। বাট শেষ মুমেন্টে আমার এত কষ্টের কোনোই হচ্ছে কি বলে ফল পাওয়া যায়নি, আমাকে সেই সিজারই করা লাগছে। তাহলে কি হলো, আমি 2টা দিন নর্মালের আমাকে অযথা হচ্ছে ফেক পেন উঠাইছে, সেটার কষ্ট পেয়েছি, আবার সিজারের কষ্ট পেয়েছি। শুধু তাই না, এর আগে যেহেতু মারিয়াম আমার সিজার হয়েছে, সেটারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লাস্ট মোমেন্টে আমি ভেবেছিলাম হয়তো আমি মারাই যাচ্ছি, তখন তারা না পারতে আমাকে সিজার রুমে নিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের তো একটি রাজকন্যা আছে, এখন আল্লাহ আমাদের একটি রাজপুত্র দিয়েছে। সবাই আমাদের এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আমার যখন সেন্স আসছে, তখন আমাকে হচ্ছে এই যে আমার বেডে নিয়ে যাচ্ছে এখন। আর সিজার রুমে আমাকে নেওয়ার পরেই অ্যানাস্থেসিয়া মানে দেওয়ার আগেই হয়তো আমার সেন্স চলে গিয়েছে। নর্মালের জন্য ট্রাই করতে করতে আমি আসলে কিছুই বলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। কারণ নর্মালের জন্য অনেকটা সময় 2টা দিন আমি কষ্ট সহ্য করেছি, এই একটা অবস্থা। যাই হোক, ফাইনালি এখন আমি আমার বেডে চলে আসলাম। আর আমার সেন্স ছিল না, যে কারণে আমি বলতেছিলাম যে আমি তো বাবু দেখিনি, আমাকে তো বাবু দেখানো হয়নি, এই আর কি। তো ওরা বলতেছিল যে তুমি বাবুকে দেখছো, এটা আর কি। তো আমি বলতেছিলাম যে হয়তো বা দেখছি, আমার সেন্স ছিল না।
তো বলতেছিল যে একটু লাইট নিভাই দিই, যে এইভাবে করে থাকো একটু আরাম লাগবে, এই আর কি। তখন পর্যন্ত কিন্তু আমার শরীরে অ্যানাস্থেসিয়ার যে অবশ্যই একটা ছিল, যে কারণে আমি ব্যথা বুঝতে পারিনি। বাট পরের দিন আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে, সিজার নর্মাল সব কিছু একসাথে। তো ফাইনালি এখন হচ্ছে আমি আমার বাবুকে দেখব, যে কারণে আমার বাবুকে আমার কাছে নিয়ে আসছে। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। আব্বু এই যে মা, বাবা বাবা এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। এরপর বাবুর সাথে আমার একবার স্কিন টু স্কিন করেছে, আর এখন হচ্ছে হাতে ভাইয়ের সাথে। এতে করে বাবুর সাথে আমাদের একটা ভালো বন্ডিং হয়। শুধু শেষ মুহূর্তে এটাই বলবো যে মাতৃত্ব সত্যিই সুন্দর, কিন্তু সহজ নয়। আর এই বিদেশের মাটিতে আপনি যা ইচ্ছা চাবেন সেটাই পাবেন না। এখানে হচ্ছে এখানকার ডাক্তারদের ইচ্ছে মতন আপনাকে সিজার নর্মাল তারা যেটা বলবে ওটাই করতে হবে। যাই হোক, এরপর অনেক ঘন্টা পর আমার রাতের খাবার দিয়েছিল। আমি এখন রাতের খাবার খাবো, তারপর হচ্ছে একটু রেস্ট নিব। কিন্তু সিজারের যে অ্যানাস্থেসিয়ার যে পাওয়ার, সেটা চলে যাওয়ার পরে আবার আমার অবস্থা খুবই বেশি খারাপ হয়ে গিয়েছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।